আগে ভালো কাজ করি তারপরে কথা বলি ভিডিওতে, কারণ এখন ওরে আটকে রেখে কথা বলা ঠিক না। এই পাখিরে এই খামারের ভিতরে পাখিরা ঢুকছিল, তারপরে আমার ভাতিজা ওই যে এই শৈতান পাখিটারে ধরছে, এই গুগু পাখিটারে এখান থেকে। কয়েকদিন আগে এখানে আসছিল আমার কাছে, আমি অনেকদিন এটারে দেখেও না দেখে বান করছি যাতে এখানে থেকে অভ্যস্ত হই, খাওয়া দাওয়া করে, যেহেতু প্রচুর খাবার আশেপাশে পড়ে, খাবার ওদেরকে দিলে মাঝে মধ্যে খাবার ফেলে, তো পরিষ্কার করি 2-1 দিন পরে পরে। আর খাবার বিপুল সংখ্যক এখানে পরে থাকে যেহেতু পাখিগুলো এসে খায় মাঝে মধ্যে, ওটা ধরে ফেলছে, কিছু করার নেই। এখন ছাড়লাম। আর খামার এখন কিছু মুরগি না মোরগ ছাড়াইতেছি। এখানে রাতা মুরগগুলো আছে, এখান থেকে অনেকগুলো সেল হয়ে গেছে, বাকি 2-1টা আছে মাত্র। আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি সেল। এখন এই হচ্ছে খামারের অবস্থা। এখানে আমাদের যতগুলো দেশি আর ফার্মি আছে কয়েকটা ডিম পাড়া, ওদেরকে এখানে রেখে দিয়েছি। আর আপকামিং যে ডিমে আসবে ওরা সবগুলো এখানে ফার্মি আর গলা ছিল, সবগুলোকে এখানে রেখেছি। আর এখানে নতুন সেট দিলাম, পানি আছে এখানে আর খাবার থাকবে এখানে, যেহেতু গরম এখানে একটা পানি দিয়েছি ডাবল। আর আমাদের রাজাগুলোর জন্য ওই যে ওইখানে পানি আর এখানে খাবার, আর আশেপাশে পানি আছে, উপরে ছাদে পানি পড়ে মোটর চালালে একদম টাঙ্কি ভরে গেলে আর পানি এসে এখানে জমা হয়। এই জায়গাটাকে এদিকে একটা বাঁধ দিয়ে দিব, ইয়ে দিয়ে সিমেন্ট দিয়ে, তারপরে ভালো হইব। আর আমাদের এই রাতার পায়ের নখটা মাশাআল্লাহ কত বড় হয়েছে, ওই যে ওইটা, এটা এত শক্ত, সবগুলোরই মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। মানে যত একটা মোরগের যত বয়স হবে তত এই পায়ের নখগুলা বাড়বে, বেশ ভালো মাশাআল্লাহ বড় সড়ো হয়েছে। আর ওদেরকে একদম এখন দেশি মুরগির মতো পালতেছি। যদি ফিড খাওয়াতাম তাহলে হয়তো বা ওদের ওজন এখন মোটামুটি 10 কেজির কাছাকাছি হয়ে যেত, এখন আছে মাত্র 4 কেজি বা 5 কেজি। কারণ আমরা ওদেরকে শুধু এখন যে খাবারটা খাওয়াই ওটা হচ্ছে গম, চাল, খুদ আর সামান্য কিছু ফিড মিক্সড করা, সামান্য কিছু ফিড, তাও আবার সোনালি, ব্রয়লার না। ব্রয়লার হলে দ্রুত ওজন আসতো। এভাবেই খাওয়াচ্ছি মিক্সড করে মাশাআল্লাহ। তারপর ওদের সুস্থতা খুব ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। যে মোরগ যখন ডাকাটাকি করবে খাবারের জন্য তখন বুঝতে হবে যে মোরগ মাশাআল্লাহ সুস্থ আছে, ছটফট করবে। এখন অবধি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সবাই দোয়া করবেন মুরগের জন্য আর হের জন্য, যাতে আর পাখি না ধরে।